ভালোবাসি বলে বিয়ে করতে চাই। আপনাদের মাথায় কি অন্য কোনো চিন্তা নেই? বিয়ে 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 অনেক বেশি ভালো লাগে তোমাকে আমার। নুসরাত জাহান নিশু, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ আপু, আমি এত কাজ করি, আমি জানি টাইমের খাবার টাইমে খাইতে হয়, আপনিও ঠিক কথা বলতেন, কিন্তু আমি এমন কাজ করি, আমি যে পানি খাই নাই সেটাই ভুলে যাই। আমি এত ব্যস্ত থাকি আপু, মানুষটা দূর থেকে বুঝে না। মানুষ মনে করে যে আমার কাজ শুধু লাইভ করা, তা কিন্তু না আপু। আমার কাজ শুধু লাইভ করা না, আমার দুনিয়ার, আমার তো পুরো কোম্পানিটাকে দেখতে হয়, লাইভ করতে হয়, প্রোডাকশন দেখতে হয়, ডিজাইন দেখতে হয়, কোম্পানির অন্যান্য আনুষঙ্গিক শোরুম টোরুমের অনেক কিছু ব্যাপার স্যাপার দেখতে হয়, সব কিছু দেখতে হয়। আমি অনেক ব্যস্ত থাকি আপু। আমার একবার শোরুমে গেছিলেন, আমার সাথে দেখা পান নাই, হারে শ্রেয়সী কর্মকার, ইনশাল্লাহ আবার দেখা হয়ে যাবে, আবার কোনো একদিন দেখা হয়ে যাবে। সো আমি এখন যেটা করব, এখন আমি যেটা করব সেটা হচ্ছে, কে এমনই নিজের খেয়াল রাখতে হবে, নিজের খেয়ালের কথা বলে গেছেন, তার রাখিতে হবে। কি করবো আপু, এত কাজ কাম নিয়ে আসছে। তার আমি হাতটা ধুয়ে আসি, হাতের মধ্যে পুরো মাখা মাখা হয়ে গেছে, হাত চারটা ধরলে পুরো আরো মাখা মাখা হয়ে যাবে। এমডি আকাশ ইসলাম, শাহজাহার মানসিকতা কোত্থেকে আসে? ওই যে আপনি যে আমাকে মেকআপগুলো পাঠাইছেন, আপনার ফ্রিতে মেকআপ পাইছি, এখন সাজবো না? আপনি যে আমাদের পুলিশ প্লাজার ব্রাঞ্চে 1 লাখ টাকার মেকআপ কিনে পাঠাইছেন, সে দামি দামি মেকআপ প্রোডাক্টগুলো ফ্রিতে পেয়ে ওগুলো দিয়ে সেজে আসছি ভাই টু। ফারজানা খান, হ্যালো আপু, কেমন আছেন? আমি গ্রুপ থেকে বলছি, আপনাকে আমার অনেক ভালো লাগে, সবচেয়ে বেশি ভালো লাগে আপনাকে দেখে, যখন অন্য মানুষটা জ্বলে তখন অবাক লাগে, আপনি ভালো থাকেন ভেবে দিনে, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা জিনিস দেখেন আপু, আমি বাংলাদেশের অত ইম্পর্টেন্ট কোনো মানুষ না ভাই, আমি একটা নর্মাল সাধারণ একটা মেয়ে, আমি আমার মতো কাজ করি। এই মানুষগুলা সারাটা দিন আমার নিয়ে কেন পইরা থাকে আপু বলেন? আমার নিয়ে পোস্ট, আমার নিয়ে ভিডিও, আমি কি করলাম, আমি লাইভ করলাম না, মারা খাইলাম না, কই গেলাম না, যা করলাম, এদের কি আপু বলেন? মানে এরা আমার এত ইম্পর্টেন্স দিচ্ছে কেন? জাস্ট বিকজ অফ আপু হিংসার কারণে। নয়তো আমি তো বাংলাদেশের গুরুত্ব কোনো ব্যক্তি না, আমি তো কোনো রাজনৈতিক কোনো ব্যক্তি না, আমি কোনো বড় কোনো মানুষ না, আমি আহামরি কোনো ব্যবসায়ী না, এমন না যে আমি বাংলাদেশের অনেক বিলোনিয়ার একটা ব্যবসায়ী, আমি কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট না, কিছুই না। আমি একটা মশামাছির মতো অনলাইনে টুকটাক করে ব্যবসা করি, কয়েকটা শোরুম আছে, এই যা। আমি তো তেমন কোনো মানুষ না, আমি ছোট্ট একটা মানুষ। এরা আমাকে এত ইম্পর্টেন্স দেয় কেন আপু বুঝি না। আমি লাইভ করলাম না, গাছের মধ্যে ঝুলে থাকলাম, যা মন চায় তা করলাম, এদের কি আপু বলেন তো? আমি তো চাই কাউরে ডিস্টার্ব করতেছি না, আমি কারোর জীবন নিয়ে কথা বলতেছি না, আমি আমার মতো কাজ করতেছি না, আমি আমার মতো থাকতেছি, এটাও ওদের সমস্যা। কেন আমি আমার কাজ করতেছি, কেমন লাগে আপু বলেন? আমার মাথায় এত প্রেশার আপু, কি বলবো। যাই হোক, যার সমস্যা সে বুঝে। আর যার বিজনেস যত বড়, তার ইনভেস্টমেন্ট তত বড়, তার টেনশন তত বেশি, তার লসও হয় তত বড়। যে বিজনেস করে সে বুঝবে, যার ব্যবসা যত বড় তার লসও তত বড় হয়। আপু, তারা আপনার বিগ ফ্যান জান্নাত হালিমা, সেটাই কিম জেনি ঠিক বলছো, এক্স্যাক্টলি আপু। আমি বুঝি না, মানে আমার কি হলো, আমি লাইভ করলাম না, শুয়ে থাকলাম, আমি কানলাম না, হাসলাম, আমি মেকআপ করলাম না, করলাম না, আমি কাপড় পরলে পরলাম, নাহলে পরলাম না, নয়তো আমি গাছের মধ্যে একটা ঝুলে থাকলাম, ওদের কি বলেন তো? ওদের যদি আমার ভালো না লাগে, তোরা ভাই আমারে দেখিস না, আমারে ভাই আমার মতো কাজ করতে দে না। আমার এত ইম্পর্টেন্স দেয় কেন আপু ওরা, মানে বলেন? আমি কি কারো কাছে মানে ইম্পর্টেন্স চাইছি যে ভাই তোরা আমার ইম্পর্টেন্স দে? আমি কোন অ্যাকসেন্টে কথা বললাম, আমার অ্যাকসেন্ট ঠিক হইলো কি হইলো না, আমি কি করলাম, আমার সাজ মেকআপ হইলো কি হইলো না, আমার টিপ করলে ভালো লাগে না, আমার স্মার্ট লাগে না খ্যাত লাগে, এত টেনশন কিসের ওদের আপু আমার বলেন? আমাকে যাদের ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের ভালো লাগে না তাদের তো আমার দেখার দরকার না, যাদের ভালো লাগে না তাদের কাছে ভাই মাপ চাই, তোরা আমার দেখিস না। ওরা আপু আমার দেখবে, আবার আমার নিয়ে সমালোচনা আলোচনা সারাদিন মরতে থাকে, আমার নিয়ে পোস্ট করে। কারণ কি, আমার চেহারাটা যেখানে দিবে ওখানেই ভিউ 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 ভিউ। কারো আইডির যদি রিচ না থাকে, সে আমার ছবি পোস্ট করলে রিচ বাইরা যায়। কারো যদি পেজে ভিউ না থাকে, আমার নিয়ে একটা ভিডিও বানিয়ে পোস্ট করলে ভিউ বাইরা যায়। আর আমার কথা হচ্ছে, আমি যদি এতই খারাপ মহিলা হই, বা আমি যদি এতই আনস্মার্ট হই, এতই খ্যাত হই, এতই গাইয়া হই, এতই মূর্খ মহিলা হই, এতই ফালতু দরজাল ঝগড়াটে, মুখের ভাষা ভালো না, তারপর আরও লুভি, বুড়া বেটা বিয়ে করছে, অনেক কিছু বলে আমাকে নিয়ে, আমি সব মেনে নিছি, হ্যাঁ 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 হ্যাঁ, আমি সব সব সব। বাট মাই কোয়েশ্চেন ইজ, তোমরা আমাকে দেখো কেন?
আমাকে এত ইম্পর্টেন্স কেন দাও ভাই? আবার আমাকে ইম্পর্টেন্স দাও, আমাকে দেখো, আবার সারাদিন আমার নিয়ে সমালোচনা করো। তোমরা ভাই এত ভালো মানুষ, এত শিক্ষিত মানুষজন, এত মহান মহান মানুষজন, এত বড় বড় মানুষজন, আমার মতো নগণ্য মানুষরা দেখার কি দরকার? আমাকে যাদের ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের কাছে আমার পণ্য ভালো লাগে তারা আমাকে দেখবে, যাদের কাছে আমার কোম্পানিকে ভালো লাগে তারা আমার শোরুমে যাবে, যাদের কাছে আমার পণ্য ভালো লাগে না তারা আবার আমার শোরুমে কি করতে দাও? আমাকে একটু বলো আপু, বুঝছেন কাহিনী? এগুলো হচ্ছে জাস্ট বিকজ অফ জেলাসি। এরা কোনোদিন আমার জায়গায় আসতে পারবে না, আমার মতো পরিশ্রম করতে পারবে না। পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি। আপনি যতটুকু কাজ করবেন আপনি ততটুকুই রেজাল্ট পাবেন। আপনাকে ব্রেইন, চোখ একসাথে কাজে লাগাতে হবে। আপনি চোখে কি দেখতেছেন আর আপনার ব্রেইনের মধ্যে কি ঢুকছে, আপনি কতটুকু আপনার ব্রেইন কাজ করতেছে, বুদ্ধি এবং চোখকে একসাথে কাজে লাগায় কাজ করতে হবে। এখন আমি ভাই আমার মতো আমার জায়গায় কাজ করতেছি, এরাই আমারে দেখবে, আবার এরাই নিয়ে সারাদিন আমার নিয়ে আলোচনা করবে। আমি গোলাপি জামা পরলাম না লাল জামা পরলাম না সাদা জামা পরলাম, আমি কি বিধবার শাড়ি পরলাম নাকি পরলাম না, আমার জামাই মরলো আমি কি লাইভ করলাম নাকি করলাম না, আমি বিদেশে গেলাম না দেশে থাকলাম, আমার যা মন চায় আমি তা করবো। ওরা আমাকে দেখে কেন? আমি কাউকে রিকোয়েস্ট করছি যে বই না আমারে দেখো, আমারে দেখবে, সারাদিন আমার নিয়ে পোস্ট দিবে, আমার নিয়ে ভিডিও বানাবে, আমার নিয়ে কমেন্ট করবে। আমি বলি ভাই আমি একটা নগণ্য মানুষ, আমার এত ইম্পর্টেন্স দিও না, আমার দেখার দরকার নাই ভাই, বাদ দাও না, আমার নিয়ে এত পড়ে থাকো কেন? আমি তো নিজের এত ইম্পর্টেন্ট মনে করতেছি না, এত ইম্পর্টেন্ট পার্সন তো আমি না, দেশের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি তো আমি না। আমি খুবই নগণ্য একটা কাপড় ব্যবসায়ী, এই অনলাইনে টুকুর টাকুর করে ব্যবসা করি ভাই। সেটাই আমি বুঝি না, আমার ইগনোর করতে পারে না এরা। আমি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমার ইগনোর করতে পারে না, কেমন লাগে বলেন তো আপু? আমার যদি ভালো না লাগে আমাকে ইগনোর করলেই তো পারে। আমি কি এত ইম্পর্টেন্ট মানুষ যে ওরা আমাকে ইগনোর করতে পারে না? আমি বুঝি না, মানে আমাকে তো দেখার কি আছে? দেখো না, মাপ চাই ভাই, আমার দেখার দরকার কি? মানে ওদের কাছে আমি অনেক ইম্পর্টেন্ট, আমাকে দেখবে আবার আমার নিয়ে কমেন্ট করবে। আজকে এক বেটা, ওর নামটা না বলি, আমার 2বার ইন্টারভিউ নিছে, অনেক রিকোয়েস্ট করে নিয়ে গেছে, একবার মাঝখানে নিয়ে ইন্টারভিউ নিছে। ওই ইন্টারভিউ সে সারা বছর ছাড়ে, আমার ইন্টারভিউ দিয়া সে সারা বছর কত টাকা কামাইছে ফেসবুক থেকে। জানেন তো ফেসবুক থেকে টাকা দেয়, ইউটিউব থেকে টাকা দেয়, ফেসবুক থেকে ইউটিউব থেকে সে দুনিয়ার টাকা কামাইছে। একটু পরে পরে আমার ভিডিও ক্লিপ ছোটো ছোটো করে কাটটা ছাড়ে। মাঝখানে সে আমাকে অনেক টেক্সট দিচ্ছে, আমি দুনিয়ার ব্যস্ত থাকি, এসব ইন্টারভিউ দেওয়ার আমার সময় নেই। দুনিয়ার জায়গা থেকে আমাকে নক করে, আমি বলি আমাকে মাফ করেন, আমার সময় নেই, কোনো জায়গায় আমি যেতে পারি না কাজের জন্য, আমার এত কাজের প্রেশার। আজকে দেখি সে আমার নিয়ে পোস্ট দিছে যে আমি কেন গোলাপি জামা পরে আমার বিজনেস পেজে পোস্ট দিছি। ভাই এটা আমার ব্যবসা, আমি গোলাপি জামা পরে দিব, লাল জামা পরে দিব, কালো জামা পরে দিব, সাদা জামা পরে দিব, নীল জামা পরে দিব, যত রকমের কালার আছে সকল জামা পরে আমি পোস্ট দিব। তোর বাপের কি? এটা আমার বিজনেস পেজ। তুমি সারাদিন কি করো? মাইয়াদের প্রোফাইলে ঢুকো, মাইয়াদের ওই হট ছবি নিয়ে নিজের পেজে ছাড়ো, ছাইরা অন্য মানুষের চেহারা দেখায় ফেসবুক থেকে টাকা ইনকাম করে নিজের পেট চালাও। তোমার কাজই হচ্ছে অন্য মানুষকে নিয়ে পোস্ট দেওয়া, আর ওই পোস্ট থেকে ফেসবুক থেকে কয়টা টাকা আসবে ওটা দিয়ে নিজের জীবন চালাও। প্রোডাক্টিভ কোনো কাজ তো তুমি করো না। প্রোডাক্টিভ কোনো কাজ করো? তুমি কি 2টা মানুষের কর্মসংস্থান করো? তুমি কি 2টা মানুষের চাকরি দাও? তুমি কি দেশের কোনো উপকার আসতেছো? আমারে নিয়ে পড়ে আছে কেন? আমি তার ইন্টারভিউ টাইম দিই নাই এজন্য, আরেকবার ইন্টারভিউ দিই নাই এজন্য। হ্যাঁ আমি বলি যে ভাই আমি অনেক খারাপ, ভালো না, খারাপ মানুষ, সবই ঠিক আছে, আমি একটা ফালতু অশিক্ষিত মূর্খ, আমি লোভী, সবই ঠিক আছে, বাট আমার কথা হচ্ছে তুমি আমাকে দেখো কেন? তোমার আমাকে দেখার কি দরকার? এত ইম্পর্টেন্স, এত প্রায়োরিটি আমাকে কেন দিচ্ছ? তো এই আর কি, আমি সবসময় নিজের মতো থাকতে পছন্দ করি, নিজের মতো কাজ করতে পছন্দ করি। আমার জীবনে একটাই নেশা, কাজ এবং কাজ। তো নিজের মতো কাজ করতে চাই, সবাই দোয়া করবেন। আমি কারো আগেও নাই পিছেও নাই, পারলে একটা মানুষের উপকারে আসবো, না পারলে কোনোদিন কারো অপকার করবো না। তো এখন কিছু মানুষ আমার পিছনে লাগিয়ে থাকলে তো আমার কিছু করার নেই। আল্লাহ যার রিজিক যতটুকু রাখছে, যাকে যতটুকু বড় করবে সে ততটুকুই বড় হবে। সো এটাই।